এখন দোতলাতে এসেছি আর আমার হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখন দোতলাতে এসেছি আর আমার খাটটা রং হচ্ছে সেটাই দেখতে আসলাম। আর এই যে দেখো মাম্মা সোনা আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে। এদিকে এসো, এদিকে এসো, দেখি কি করছো। তো এই যে দেখো মাম্মাম দুষ্টুমি করছে। কি নিয়ে? এই যে দেখো কি নিয়ে দুষ্টুমি করছে তুমি। হ্যাঁ দেখেছো দুষ্টু? হ্যাঁ, আজকে মাম্মামকে একটু সকাল সকাল করে স্নান করিয়ে দেব, তাই না? কি খাবে তুমি? ডিম খাবে? ডিম খাবে তুমি? ও মা, ডিম খাবে? আজকে আমাদের বাড়িতে কি রান্না হবে মাম্মাম? মাংস। কে খাবে? মাম্মাম খাবে? মাম্মামের দাদা ভাই এসেছে, ওই জন্য মাংস নিয়ে এসেছে। তো চলো দেখতে থাকো তোমরা, চলো। এই যে দেখো দিগ্বিজয় এসছে আর মাম্মাম এত দুষ্ট হয়েছে, দাদার সঙ্গে শুধু দুষ্টুমি করে, দাদার কোলে যেতেই চায় না, শুধু তাড়া মারে। ওই দেখো, ওই দেখো। হ্যাঁ, ওরকম করে না মা, দাদা ভাই হয় না, তোমাকে ভালোবাসে মা। তো চলো আমরা নিচে যাই, এখন মেয়েকে খাওয়াতে হবে। তো এই যে দেখো আমার খাটটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তবে এই খাট পালিশের কাজকর্ম দোতলাতে বসেই হচ্ছে, আমাদের উঠানে একটা কাজ হচ্ছে, সেই জন্যই এখানে আসতে বাধ্য হলো। আর একটা বিষয় হচ্ছে ওয়েদার তেমন একটা ভালো না, যদি বৃষ্টি নেমে যায়, যদি বৃষ্টির জল গায়ে লাগে, মানে এই খাটের গায়ে লাগে, তাহলে খুবই ক্ষতি হয়ে যাবে, সেই জন্য এখানে নিয়ে এসেছে। আর আমাদের ড্রয়িং রুমটা তো অনেকটাই বড়, সেই জন্য এখানেই থাকবে। আর এই যে পালিশ করার পরে শুকাতে একটা দিন সময় লাগে, তো ওই জন্যই এখানে রেখে দেবে, আমার রুমের মধ্যে রেখে দেবে। তো চলো কেমন হয়েছে তোমাদের একটু দেখাই। তো এই যে দেখো পালিশ করছে, তবে এখনো ফাইনাল টাচ দেয়নি, তো একটু বাদেই তোমাদেরকে দেখাবো। সত্যি বলতে আগে একটা কালার ছিল আর এখন অন্য একটা কালার হয়েছে, তো বাই কালার করেছে। তো দেখো এই যে দূর থেকে তোমাদের দেখাচ্ছি, তবে এই মানে ড্রয়িং রুমটা একদম গন্ধে টেকা যাচ্ছে না, আলাদা একটা গন্ধ। তো দেখো কেমন ধোয়া ধোয়া বেরোচ্ছে, তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে বেশিক্ষণ থাকিনি, মেয়ে রয়েছে যেহেতু, সেই জন্য বেশিক্ষণ থাকিনি। আর নিচে এসেই এখন আমার মাম্মাম সোনার জন্য স্নানের জল দিয়ে দিলাম। তো ওকে আবার স্নান করাতে হবে, সকাল সকাল করেই স্নানের জলটা রৌদ্রে দিয়ে দিলাম। আর এখন আবার আসলাম ঘরে। সত্যি বলতে খাটটা ঠিকঠাকভাবে সেট না করতে পারলে আর ভালোই লাগছে না, এই খাটে ঠিকভাবে শোয়া যাচ্ছে না, পাটা বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমি আমার খাটটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। মানে যেমনই থাকুক না কেন, দেখবে যে কোনো জিনিস যদি খুব সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখা যায়, তাহলে দেখতে বেশ ভালো লাগে। আর যেখানে ঘুমোচ্ছি সেই জায়গাটা যদি অপরিচ্ছন্ন থাকে বা অগোছালো থাকে, একদমই ভালো লাগে না। তো এদিকে আমার মেয়ে আমার পাশেই দেখো রয়েছে, আর আমি যেখানে থাকবো সেখানেই ও থাকে। ও দাদাভাই এসেছে, তো আমি বললাম কি যে দাদাভাইয়ের কাছে যাও, কিন্তু যাবে না, এখানেই রয়েছে। কি আর করব, ওকে সঙ্গে নিয়েই রয়েছি। তবে ওকে আমি বলছি এদিকে বালিশগুলো দাও, তারপর তোমার টেডি বিয়ারটা দাও এদিকে। তো সব কথাই বুঝতে পারে আর সব কিছুই এনে দেয়। গতকালকে তোমাদের সঙ্গে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি, আজকেও ভেবেছিলাম যে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না। শরীর মন দুটোই ভালো নেই, তো শরীর মন যদি ভালো না থাকে তাহলে কোনো কাজকর্মে মন বসে না, আর উপরন্তু ভিডিও করতে তো ইচ্ছাই করে না। তো
তবুও প্রত্যেক দিনের একটা অভ্যাস যে ভিডিওর ক্লিপগুলো তুলে রাখা। তো আমি সেই মতো ভিডিওর ক্লিপগুলো তুলে রেখেছিলাম। পরে সন্ধ্যার দিকে ভাবলাম কি যে এখন ভিডিওর এডিটটা করে নিই, আর যেটুকুই করেছি ভিডিও তো এডিটটা করে নিই আর তোমাদের সঙ্গে দিতে পারবো। তো সেই টাইমটা আসলে মানে সন্ধ্যার দিকে আমি ভিডিও এডিট করি, তো সেই সময়টা আসলে মনে হয় কি যে না, যতই কষ্ট হোক আগে ভিডিও এডিটটা করে ফেলি। আর সত্যি বলতে ঠিকঠাকভাবে মন দিয়েও আমি ভিডিওগুলো করিনি। তো এমনিতেই দোতলায় কাজকর্ম হচ্ছে, আবার নিচে কাজকর্ম হচ্ছে, আবার দুপুরবেলায় রান্নাবান্না করতে হবে, অনেকটা তাড়া রয়েছে। সেই জন্য ভাবলাম কি যে যেমন পারি তেমনটাই শেয়ার করব। আর একটা বড় ব্যাপার হয়েছে, আমার রিং লাইটটা অনেক দিন ধরেই নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে আমার গায়ে ধাক্কা লেগে নিচে পড়ে গেছিলো, তো সেখান থেকে রিং লাইটটা নষ্ট হয়ে গেছে। তো রিং লাইট দিয়ে ভিডিও করার অভ্যাস, তো সেটা না থাকলেও ভিডিও করতে তেমন একটা ভালো লাগছে না। তো তোমাদের দাদা ভাইকে বলেছি, তো কবে এনে দেবে কে জানে, কি জানি কবে আনবে। আর এদিকে দেখো আমি বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। আর এখন আমাদের বিছানা বলতে আমার মেয়েকে জুড়েই, তো আমার মেয়ের সমস্ত জিনিসই থাকে আমাদের বিছানার উপর। তো ওর খেলনা নিয়ে, ওর ব্যাগ নিয়ে, বই খাতা নিয়ে বিছানার উপরই বেশিরভাগ থাকে। মাম্মাম, আজ মঙ্গলবার, ইঁদুরের জ্বর হয়েছে। ইঁদুর গেল ডক্টরের কাছে, আর ডক্টর লাগালো সূচ। আর ইঁদুর বলল, আর ইঁদুর বলল, আর ইঁদুর বলল উই উই উই। ওমা, এ ফর বি ফর, B for C for D for E for elephant, F for fish, G for grapes. খাটটা গোছানো হয়ে গেছে, আর চলো এখন দোতলাতে যাব, আর খাটটা কেমন পালিশ হলো সেটাও দেখব। মানে মনের মধ্যে না একটা ভালো রকম ইচ্ছা কাজ করছে যে কেমন হবে কি না হবে, খুব আনন্দ লাগছে মনের মনে। তো এই যে দেখো, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এই বাই কালারটা করেছি, আমাকে সকালবেলা দেখিয়েছে বৌদি, মানে যারা কাজকর্ম করছে, তো এই কালারটা করো ভালো লাগবে। তো আমি বললাম কি ঠিক আছে, আর তোমাদের দাদা ভাইকে দেখিয়েছি, বলল ঠিক আছে এটাই করো। তো কেমন লাগছে অবশ্যই জানিও, আর যখন আমার রুমের মধ্যে রাখবো তখন নিশ্চয়ই আরো ভালো লাগবে। আবার দোতলা থেকে চলে এসেছি নিচে, আর একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে মৌসুম্বি লেবুর রসও বের করে নিচ্ছি। তবে একটা বড় ভুল কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে আজকে বাড়িতে মাংস নিয়ে এসেছে, তো মাংস নিয়ে এসেছে আর এদিকে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। মাংস ডিম একদিনে আমি এখন খাওয়াই না, আগে হয়তো ভুল ভবিষ্যৎ একদিন খাইয়ে ফেলেছি বা দুদিন খাইয়ে ফেলেছি, কিন্তু আমি এখন আর খাওয়াই না। তো ডিম সিদ্ধ যখন বসিয়ে দিয়েছি ভাবলাম মেয়েকে খাওয়াবো না, তাহলে আমি খেয়ে নেব। আর মেয়ে যেহেতু দুপুরবেলায় মাংস খাবে সেই জন্য আর ডিমটা খাওয়ালাম না। আর এদিকে মৌসুম্বি লেবুর রস বের করা হয়ে গেছে, মেয়েকে গিয়ে এখন খাইয়ে দেব। ওকে আবার স্নান করাতে হবে, আবার দুপুরবেলায় রান্না করব। আমার শাশুড়ি মার শরীরটা তেমন একটা ভালো নেই, ওই যে তোমাদের বলে থাকি যে হাঁটুর যন্ত্রণা, তো সেই যন্ত্রণার জন্য একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, এই যে দেখো আমার মেয়েকে খাওয়াতে আসলে বড় মুশকিল হয়, খেতেই চায় না, কত বলে বলে খাওয়াতে হয়। আর সমানে ডেকে যাচ্ছি, বলে যাচ্ছি যে মাম্মা খেয়ে নাও, তো বলছে যে না না, তো খাবে না। তো আমি আবার যাব রান্না করতে, আর মাংস নিয়ে এসেছে, তো মশলা করব, অনেকটা ঝামেলা, আবার মাটির উনানে রান্না করতে হবে। সকালে দেখলাম আমার শাশুড়ি মা সমস্ত কিছু গুছিয়ে মাটির উনানে ওইখানে রেখে এসেছে, তো ওইখানেই রান্না করতে হবে। আর এই যে দেখো মেয়েকে অনেক কষ্ট করে আমি মৌসুম্বি লেবুর রস খাইয়ে দিয়ে তারপর আসলাম ওকে স্নান করাতে। তো স্নান করিয়ে ওকে ভেবেছি আমি ঘুম পাড়িয়ে তারপর রান্না করতে যাব। চেষ্টা করব যদি ঘুমোই তো ভালো, আর যদি না ঘুমোই তাহলে জেগেই থাকবে, ও দাদাভাই রয়েছে, ও ঠাম্মি রয়েছে, ওদের সঙ্গেই থাকবে, আর আমি এদিকে ঝটপট করে রান্নাটা কমপ্লিট করব।
এখন কিন্তু বেশ ভালোই গরম পড়েছে। আর গতকালকে রাত্রেবেলায় আমাদের এদিকে কালবৈশাখী ঝড় হয়েছিল, একটু বৃষ্টিও হয়েছিল বেশ ঝমঝমিয়ে। আর এই যে দেখো মেয়েকে এখন রেডি করাচ্ছি, তবে রেডি করাতে আসলে এত পরিমাণে দুষ্টুমি শুরু করে, এক জায়গায় স্থির থাকে না। তো বিছানার উপর দেখতে পাচ্ছ কত জিনিস, সবই মাম্মামের জিনিস। মাম্মামকে রেডি করাচ্ছি আর একটা কথা মনে মনে ভাবছি, সেটা হচ্ছে পয়লা বৈশাখ তো চলেই আসলো, এখনো পর্যন্ত কোনো কিছুই কিনলাম না। ইচ্ছা রয়েছে কয়েকটা নাইটি না হলে কাপ্তান কিনবো, দেখা যাক কি হয়। তবে বাজারে বেরোতেই পারছি না ঠিকঠাক করে। তো শাশুড়ি মার শরীরটা তেমন একটা ভালো নেই। তো আজকে ভেবেছিলাম যে মেয়েকে নিয়ে একটু স্কুলে যাব, স্কুল বলতে আমাদের পাড়ায় অঙ্গনওয়াড়ি স্কুল আছে, সেখানে নিয়ে যাব। আর কারণটা তোমাদের বলেছি, মেয়েকে এখন বেশি বেশি করে বাচ্চাদের সঙ্গে মেশাচ্ছি, তো খেলাধুলো করতে দিচ্ছি। তো সেই জন্যই যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে দেখো বাড়িতে কাজকর্ম হচ্ছে, তারপর আবার রান্না বান্না। তো কখন নিয়ে যাব, 11টার দিকে নিয়ে যাওয়ার কথা ছিল, 1 ঘন্টা থেকে ভেবেছিলাম চলে আসব, কিন্তু সেটা সম্ভব হয়নি। আর হয়তো সোমবার কি মঙ্গলবার নাগাদ যাব। মাংসের মধ্যে জল ঢেলে দিয়েই আমি চলে এসেছি আমাদের গ্যাসের উনানে। তো এখান থেকেই আমার মেয়ের জন্য রান্না করব। তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর তারপর মেয়ের জন্য মাংসটা রান্না বসিয়ে দিয়ে আমি আবার আসলাম কাঠের উনানে। তো এখানে এসে মাংস এই যে নামিয়ে নিলাম। তো এইভাবেই দুটো রান্নাঘরেই আমি রান্না করছি। তবে মেয়ের জন্য আজকে কিভাবে মাংস রান্না করলাম সেটা তোমাদেরকে দেখালাম না, আগেও তোমাদেরকে দেখিয়েছি আমার মেয়ের জন্য কিভাবে মাংস রান্না করি। সেই জন্য ভাবলাম কি আজ আর দেখাবো না, আর অনেকটা ব্যস্ত রয়েছি, সেই জন্য তোমাদেরকে দেখাইনি সত্যি কথা বলতে। আর এদিকে দেখো একদম সুন্দরভাবে মাংস রান্না করেছি, সত্যি খুব টেস্টি হয়েছিল মাংসটা। আর এদিকে মাম্মামকে খাওয়াবো, ঘরে এসে দেখি মেয়ে আমার ঘরে নেই। কোথায় গেছে ওর ঠাম্মির কাছে শুনলাম কি যে ছাদে গেছে। এসে দেখি এই যে দেখো জল ধরাধরি করছে। তো তোমাদের দাদা ভাই এখন এখানটা পরিষ্কার করছে। তো এখানে চালা তোলা হয়ে গেছে, মানে চাল তোলা হয়ে গেছে, আর এখানে ধুলো বালি ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আর আমার ওয়াশিং মেশিনটা তো এখানেই রাখতে হবে, সেই জন্য একটু একটু করে সমস্ত কিছু পরিষ্কার করছে। আর তোমাদের দাদাভাই হচ্ছে একটা পরিশ্রমী ছেলে, তো সব দিকে নজর থাকে, কোথায় কি করতে হবে, কোথায় কোনটা ভেঙে গেছে সেখানে সেই জিনিসটা করতে হবে। তো বাড়িতে যে কাজই হোক না কেন সমস্ত কাজই তোমাদের দাদাভাই করে থাকে, সমস্ত A to Z সমস্ত কাজই তোমাদের দাদাভাই করে থাকে। তো যাই হোক, এই যে দেখো এখন মাম্মামকে নিয়ে নিচে যাব, তারপর ওর খাবারটা রেডি করে ওকে খাইয়ে দেব। তো এই যে দেখো আমার মেয়ের জন্য খাবারটা রেডি করে নিয়েছি, আর এখন ওকে খাইয়ে দেব। আর চলো আজকের ব্লগটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব বন্ধুরা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।